কর্মতীর্থ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন আমি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়েছি। তোমরা সকলেই জানো যে বেশ কিছুদিন আগে ডাব্লিউবিপিএসসির পক্ষ থেকে ফুডের সাব ইন্সপেক্টর পদে নিয়োগের জন্য যে ইন্ডাকটিভ অ্যাডভার্টাইজমেন্ট প্রকাশিত হয়েছিল, তো সেখানে বলা হয়েছিল আগামী 23শে আগস্ট 2023 থেকে এর অনলাইন অ্যাপ্লিকেশন প্রক্রিয়া শুরু হবে। তো আজ জাস্ট কিছুক্ষণ আগে অর্থাৎ 22শে আগস্ট 2023-এ এই অফিসিয়াল যে ডিটেল নোটিফিকেশান সেটা কিন্তু আউট হয়ে গেল। তো আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। এখানে কি কি পরিবর্তন হয়েছে, এক্সাম সিলেবাস কি রয়েছে, অর্থাৎ ডিটেল যে নোটিফিকেশান সেটি নিয়ে আলোচনা করব। চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দাও, যাতে সমস্ত ধরনের নিত্য নতুন চাকরির আপডেটসগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো অন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ আমি যে নির্দিষ্ট ওয়েবসাইটটিতে রয়েছি, পাবলিক সার্ভিস কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে আমরা রয়েছি। তো সেখানে দেখো নোটিশ সেকশনের 2 নম্বরটায় এই নোটিফিকেশানটি শো করছে। 2 নম্বর নোটিফিকেশান একটু লক্ষ্য করো, যেটা বলা হচ্ছে দেখো ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট, ডিটেল অ্যাডভার্টিসমেন্ট স্কিম অ্যান্ড সিলেবাস in connection with recruitment to the post of sub-inspector in the subordinate food and supplies service grade 3 under food and supplies department গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। অর্থাৎ দেখো যে অফিসিয়াল ডিটেল নোটিফিকেশান সেটি কিন্তু আউট হয়ে গেল। অন স্ক্রিনে তোমরা সেই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছ, যেটি পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে আজ জাস্ট কিছুক্ষণ আগে প্রকাশ করা হয়েছে। তো সেখানে দেখো কি বলা হয়েছে, প্রথমে কি রয়েছে দেখো অ্যাডভার্টাইজমেন্ট নম্বর 4/2023, যেটা বলা হচ্ছে দেখো দ্য রিক্রুটমেন্ট উইল বি মেড অন দ্য বেসিস অফ রিটেন এক্সামিনেশন এমসিকিউ টাইপ, অর্থাৎ এমসিকিউ টাইপের পরীক্ষার মাধ্যমে এবং পার্সোনালিটি টেস্টের মাধ্যমে এখানে কিন্তু নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন করা হবে। প্রথমে যেটা রয়েছে নেম অফ দ্য এক্সামিনেশন, কম্পিটিটিভ এক্সামিনেশন ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর ইন দ্য সাবঅর্ডিনেট ফুড অ্যান্ড সাপ্লাইজ সার্ভিস গ্রেড 3 আন্ডার ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। নেম অফ দ্য পোস্ট কি রয়েছে, সাব ইন্সপেক্টর ইন দ্য সাবঅর্ডিনেট ফুড অ্যান্ড সাপ্লাইজ সার্ভিস গ্রেড 3 আন্ডার ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। নেক্সট দেখো পে লেভেল, অর্থাৎ বেতন কত দেওয়া হবে, বেতনের স্কেলটা কী রয়েছে 22,700 থেকে 58,500 টাকা। তার সঙ্গে অ্যাজ পার রোপা 2019 বিসাইডস ডিএনএস অ্যালাউন্স, মেডিকেল অ্যালাউন্স এবং হোম রেন্ট অ্যালাউন্স বা হাউস রেন্ট অ্যালাউন্স নিয়ে যাবতীয় টাইম টু টাইম কিন্তু গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল নিয়ম অনুযায়ী এখানে কিন্তু পাওয়া যাবে। দেখো ভ্যাকান্সি নিয়ে যেটা শোনা যাচ্ছিল, এখানে দেখো ভ্যাকান্সি কিছুটা কমে গিয়েছে। টোটাল যে ভ্যাকান্সি রয়েছে দেখো 480টি, এখানে 480টির মধ্যে আনরিজার্ভ রয়েছে দেখো 220টি, এসসি রয়েছে 97, এসটি রয়েছে 29, ওবিসিএ 48, ওবিসিবি 34, পিডাব্লিউবিডির ক্ষেত্রে ভাগ ভাগ করে দিয়ে দেওয়া রয়েছে এবং 29টি ভ্যাকান্সি রয়েছে ব্যাকলগ ক্যাটাগরির ক্ষেত্রে। এবারে রিজার্ভেশন কি রয়েছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার নিয়ম অনুযায়ী কিন্তু যে রিজার্ভেশন পলিসি সেটা কিন্তু এখানে পরপর দিয়ে দেওয়া রয়েছে। কোয়ালিফিকেশান নেক্সট যেটা আমরা সকলেই জানি, এখানে দেখো যেটা বলা হচ্ছে পাস ইন মাধ্যমিক এক্সামিনেশন অফ দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর ইটস ইকুইভ্যালেন্ট, অর্থাৎ পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে ন্যূনতম মাধ্যমিক পাস হয়ে থাকলে অথবা সমতুল্য পরীক্ষায় পাস হয়ে থাকলে অবশ্যই অ্যাপ্লিকেশন করা যাবে। যেটা বলা হচ্ছে অ্যাবিলিটি টু রিড রাইট অ্যান্ড স্পিক ইন বেঙ্গলি ও নেপালি, অর্থাৎ যেটা বলা হচ্ছে বাংলা ভাষা পড়তে লিখতে বলার দক্ষতা থাকতে হবে যাদের মাতৃভাষা নেপালি, সেক্ষেত্রে এটা প্রযোজ্য নয়। এবারে যেটা বলা হচ্ছে দেখো মাস্ট পজেস সাউন্ড হেলথ অ্যান্ড অ্যাবিলিটি টু আন্ডারটেক এক্সটেন্সিভ ট্যুরস ইন রুরাল এরিয়াস অফ ওয়েস্ট বেঙ্গল, অবশ্যই পশ্চিমবঙ্গের গ্রামীণ এলাকায় গিয়ে কাজ করার যে সক্ষমতা সেটা কিন্তু অবশ্যই থাকতে হবে। নেক্সট এটি রয়েছে দেখো এজ লিমিট, যেটা বলা হচ্ছে নট বিলো 18 ইয়ার্স বাট নট মোর দ্যান 40 ইয়ার্স অ্যাজ অন 1/1/2023, অর্থাৎ 1/1/2023 হিসাব অনুযায়ী অবশ্যই ম্যাক্সিমাম 40 ইয়ার্স পর্যন্ত এখানে অ্যাপ্লিকেশন করা যাবে এবং বিভিন্ন রিজার্ভ ক্যাটাগরির প্রার্থীরা গভর্নমেন্ট যে নর্মস রয়েছে সেই অনুযায়ী কিন্তু বয়সের সাথে কিন্তু এখানে পেয়ে যাচ্ছ। সেক্ষেত্রে যেটা রয়েছে এসসি এসটিদের ক্ষেত্রে 5 বছর, ওবিসি নন ক্রিমিনালদের ক্ষেত্রে 3 বছর এবং বিভিন্ন যেটা যারা পিডব্লিউবিডি ক্যান্ডিডেট রয়েছে সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে 45 ইয়ার্স পর্যন্ত এখানে কিন্তু অবশ্যই অ্যাপ্লিকেশন করা যাবে। নেক্সট রয়েছে মোড অফ অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশনস ক্যান বি সাবমিটেড থ্রু অনলাইন অনলি, সাবমিশন অফ মোর দেন ওয়ান অ্যাপ্লিকেশন বাই দ্য সেম ক্যান্ডিডেটস স্ট্রিক্টলি ফরবিডেন অ্যান্ড সাচ অ্যাপ্লিকেন্টস আর লায়াবল টু ক্যান্সেলেশন, অর্থাৎ যেটা বলা হচ্ছে একজন প্রার্থী ভালোভাবে কিন্তু শুধুমাত্র একটি ফর্মে ফিল আপ করবে, কারণ একের বেশি যদি ফর্ম ফিল আপ করা হয় সেক্ষেত্রে সেটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। এটা ভালো করে তোমরা দেখে নেবে, অর্থাৎ ফর্ম ফিল আপ করার আগে কিন্তু অবশ্যই সঠিকভাবে ফর্মটি ফিল আপ করতে হবে এবং অনলাইনের মাধ্যমে কিন্তু এখানে ফিল আপ করা যাবে। নেক্সট যেটা রয়েছে দেখো ফিজ, অর্থাৎ অ্যাপ্লিকেশন ফিজ কত রয়েছে, যেটা রয়েছে দেখো ₹110 অনলি প্লাস সার্ভিস চার্জ যেটা রয়েছে, অর্থাৎ 110 টাকা এখানে অ্যাপ্লিকেশন ফি রয়েছে এবং এসসি এসটি প্রার্থীদের ক্ষেত্রে পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট প্রার্থীদের ক্ষেত্রে কোনোরকম কোনো এক্সামিনেশন ফি কিন্তু এখানে লাগছে না। বাকি সমস্ত ধরনের ক্যাটাগরির প্রার্থীদের ক্ষেত্রে 110 টাকা এখানে অ্যাপ্লিকেশন ফি কিন্তু রয়েছে। যেটা রয়েছে দেখো এখানে যে অফলাইনে পেন পেপার মোডে যে পরীক্ষা এমসিকিউ টাইপের সেখানে কিন্তু নেগেটিভ মার্কিং রয়েছে।
There shall be negative marking for each wrong answer to multiple choice question MCQ type which also be printed on the top of question booklet. অবশ্যই সেটা কোশ্চেন বুকলেটের উপরে কিন্তু দেওয়া থাকবে। এবারে যেটা করা হয়েছে দেখো, দ্য কমিশন হ্যাজ ফিক্সড, যেটা পরিবর্তন হয়েছে, দ্য ফলোয়িং ক্যাটাগরিজ কোয়ালিফাইং মার্কস ইন এগ্রিগেট, অর্থাৎ একটা কোয়ালিফাইং মার্কস কিন্তু করে দেওয়া রয়েছে রিটেন এক্সামিনেশনের ক্ষেত্রে। এটা পেলেই কিন্তু কোয়ালিফাই হবে, সেক্ষেত্রে পার্সোনালিটি টেস্টের জন্য ডাকা হবে, তারপর দুটির উপর ভিত্তি করে কিন্তু নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। আনরিজার্ভদের ক্ষেত্রে যেটা রয়েছে দেখো 40% পেতে হবে, অর্থাৎ 40 পেতে হবে 100 নম্বরের মধ্যে। ওবিসি এ এবং বিদের ক্ষেত্রে 38 পেতে হবে, এসসিদের ক্ষেত্রে 35%, এসটি 30%, পিডাব্লিউবিডি 30%, এক্স সার্ভিসম্যান 30%, মেরিটোরিয়াস স্পোর্টস পার্সনদের ক্ষেত্রে 40%। অর্থাৎ যেটা সব থেকে বড়সড় পরিবর্তন হয়েছে, এখানে কিন্তু একটা কোয়ালিফাইং মার্কস ন্যূনতম দিয়ে দেওয়া রয়েছে, অবশ্যই এটা পেতে হবে, তাহলেই কিন্তু যে পার্সোনালিটি টেস্টের জন্য অবশ্যই কিন্তু এখানে ডাকা হবে। এবারে যা বলা হচ্ছে ডিসপ্লে অফ মডেল অ্যান্সার্স, অর্থাৎ পরীক্ষা হয়ে যাওয়ার পর কিন্তু WBPSC যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে কিন্তু যে মডেল অ্যান্সারটা প্রকাশ করা হবে সেখানে কিন্তু অবশ্যই সেটা মিলিয়ে নেওয়া যাবে। এবারে আমরা আসছি দেখো লিস্ট অফ এক্সামিনেশন সেন্টার, অর্থাৎ কোন কোন জায়গায় পরীক্ষার সেন্টার হতে চলেছে। অনেকগুলি সারা রাজ্য জুড়ে পরীক্ষার হতে চলেছে, যেটা রয়েছে দেখো কলকাতা, বারুইপুর, ডায়মন্ড হারবার, ব্যারাকপুর, বারাসাত, হাওড়া, চিনসুড়া, বর্ধমান, দুর্গাপুর, মেদিনীপুর, তমলুক, বাঁকুড়া, অর্থাৎ অল ওভার ওয়েস্ট বেঙ্গল কিন্তু এখানে পরীক্ষার সেন্টার কিন্তু রয়েছে। নেক্সট আমরা যেটা আসছি দেখো যেটা এখানে বলা হয়েছে দেখো ফাইনাল মেরিট লিস্ট উইল বি প্রিপেয়ার্ড অন দ্য বেসিস অফ টোটাল মার্কস অবটেন ইন দ্য রিটেন এক্সামিনেশন অ্যান্ড মার্কস অবটেন ইন দ্য পার্সোনালিটি টেস্ট, অর্থাৎ লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের যে নাম্বার পাওয়া যাবে দুটির উপর ভিত্তি করে কিন্তু ফাইনাল যে প্যানেল বা মেরিট লিস্ট সেটি কিন্তু প্রকাশ করা হবে। দেখো এখানে বলা হচ্ছে ডেটগুলো এবার আমরা দেখে নেব, যেটা অলরেডি থাম্বনেলে দেওয়া আছে। এর অ্যাপ্লিকেশন প্রক্রিয়া আগামীকাল অর্থাৎ 23 আগস্ট 2023 থেকে শুরু হতে চলেছে। লাস্ট ডেট দেখো 20 সেপ্টেম্বর, আগামী 20 সেপ্টেম্বর 2023 দুপুর 3টা পর্যন্ত এখানে কিন্তু অ্যাপ্লিকেশন করা যাবে এবং অনলাইনের মাধ্যমে যে ফিস পেমেন্ট করতে হবে সেটাও কিন্তু ডেট রয়েছে দেখো 20 সেপ্টেম্বর 2023, অর্থাৎ 20 সেপ্টেম্বর 2023 দুপুর 3টে পর্যন্ত অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন ফিস জমা করা যাবে এবং যারা অফলাইনে চালানের মাধ্যমে জমা করবে সেক্ষেত্রে 21 সেপ্টেম্বর 2023 পর্যন্ত এখানে কিন্তু অবশ্যই জমা করা যাবে। বলছিলাম মেন পয়েন্ট ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশনটা একটু দেখে নাও। বিভিন্ন ফর্ম ফিল আপের ক্ষেত্রে কিন্তু এডিট অপশন যে দেওয়া থাকে এক্ষেত্রে কিন্তু সেটা থাকবে না। দেয়ার শ্যাল বি নো এডিট উইন্ডো আফটার ক্লোজিওর অফ অনলাইন সাবমিশন অফ অ্যাপ্লিকেশন, অর্থাৎ একবার অনলাইনে অ্যাপ্লিকেশন করে দিলে সেক্ষেত্রে কিন্তু পরবর্তী ক্ষেত্রে কোনো এডিট করা যাবে না, তাই ভালোভাবে দেখে শুনে কিন্তু এই ফর্ম ফিল আপটি করতে হবে। সেক্ষেত্রে যেটা বলে দেওয়া রয়েছে দেখো কোনোরকম কোনো টেকনিক্যাল সাপোর্টের জন্য যে হেল্প ডেস্ক নাম্বার দিয়ে দেওয়া হচ্ছে, সেখানে সকাল 11টা থেকে 4টে পর্যন্ত অর্থাৎ বিকেল 4টা পর্যন্ত যে সমস্ত ওয়ার্কিং ডেজগুলো রয়েছে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ফোন করে জানা যাবে। নেক্সট আমরা দেখে নেব যে পরীক্ষার সিলেবাসটা কী কী রয়েছে, স্কিম অ্যান্ড সিলেবাস, যেটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা একটা বিষয়। তো দেখো এখানে যেটা রয়েছে স্কিম অফ এক্সামিনেশন, রিটেন এক্সামিনেশন কী রয়েছে, দ্য এক্সামিনেশন উইল কনসিস্ট অফ অনলি ওয়ান পেপার অন জেনারেল স্টাডিজ অ্যান্ড অ্যারিথমেটিক, অর্থাৎ কোনোরকম কোনো পরিবর্তন কিন্তু লিখিত পরীক্ষার ক্ষেত্রে হয়নি। জেনারেল স্টাডিজ এবং অ্যারিথমেটিক রয়েছে, অর্থাৎ পাটিগণিত এবং যে সাধারণ জ্ঞান তার উপর ভিত্তি করে 100টি প্রশ্ন হবে। টোটাল মার্কস হচ্ছে দেখো 100, অর্থাৎ 100টি প্রশ্ন হবে। ডিউরেশন অফ এক্সামিনেশন উইল বি 1.5 ঘন্টা, অর্থাৎ 90 মিনিট টাইম দেওয়া হবে। দ্য এক্সামিনেশন উইল বি হেল্ড অন মাল্টিপল চয়েস অবজেক্টিভ টাইপ কোশ্চেন, অবশ্যই এমসিকিউ টাইপের প্রশ্ন, এটা তোমরা সকলেই জানো। অর্থাৎ যেটা হচ্ছে 100 নম্বরের লিখিত পরীক্ষা এবং 20 নম্বরের পার্সোনালিটি টেস্ট কিন্তু হতে চলেছে। এবার দেখো সিলেবাসটা দিয়ে দেওয়া রয়েছে, যেটা জেনারেল স্টাডিজ ম্যাটার্স অফ কমন এক্সপিরিয়েন্স ইনক্লুডিং এভরিডে সায়েন্স, প্রতিদিনের যে বিজ্ঞান, কারেন্ট ইভেন্ট, সাম্প্রতিক ঘটনাবলী, অ্যান্ড প্রবলেমস উইথ স্পেশাল রেফারেন্স টু ইন্ডিয়া, ভারতের সাম্প্রতিকতম ঘটনা, এলিমেন্টারি নলেজ অফ ইন্ডিয়ান হিস্ট্রি, ভারতীয় ইতিহাসের যে প্রাথমিক জ্ঞান আপ টু 10 লেভেল পর্যন্ত, অর্থাৎ মৌর্য সাম্রাজ্য যে সমস্ত বিষয়গুলো রয়েছে, অ্যান্ড ইন্ডিয়ান জিওগ্রাফি এবং ভারতীয় ভূগোলের উপর নির্ভর করে কিন্তু প্রশ্নপত্র তৈরি করা হবে। অ্যারিথমেটিক যেটা হবে কোশ্চেন উইল বি সেট অন দ্য বেসিস অফ দ্য সিলেবাস অফ 10th স্ট্যান্ডার্ড এক্সামিনেশন WBSE উইথ মেন্টাল অ্যাবিলিটি, যেটা বলা হচ্ছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের যে সিলেবাসটি রয়েছে 10th লেভেল পর্যন্ত, অর্থাৎ 10ম শ্রেণীর যে গণিত বইটি রয়েছে তার উপর ভিত্তি করে এবং মেন্টাল এবিলিটি কিছু কিছু থাকবে, অর্থাৎ যে রিজনিং টাইপের যে সমস্ত প্রশ্নপত্র হয় সেগুলো কিন্তু অবশ্যই থাকবে। অর্থাৎ যেটা পরিবর্তন হয়েছে সিলেবাস একই রয়েছে, শুধুমাত্র একটা কোয়ালিফাইং মার্কস করে দেওয়া হয়েছে। তো এটা একটা অত্যন্ত ভালো দিক। তো যারা বিভিন্ন চাকরির পরীক্ষার প্রিপারেশন নিচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট, অর্থাৎ অলরেডি কাল থেকে অ্যাপ্লিকেশন প্রক্রিয়া শুরু হয়ে যাবে, তাই দেরি না করে অবশ্যই ফর্ম ফিল আপটা যত সম্ভব তোমরা শীঘ্র সম্ভব করে নেবে। তো সেক্ষেত্রে বলে রাখি এডিট করা কিন্তু যাবে না, অর্থাৎ একবার ফর্ম ফিল আপ হয়ে গেলে পরবর্তী ক্ষেত্রে কোনোরকম কোনো এডিট অপশান থাকছে না, তাই ভালোভাবে দেখে শুনে কিন্তু তোমরা ফর্ম ফিল আপটা করতে পারবে। তো আশা করি সম্পূর্ণ বিষয়টা বোঝা গেছে। তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলো না। ধন্যবাদ।